সকাল সকাল ভোট দিন, সবাইকে বলে দিন, সবাইকে বলে দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনেরা ভোট দিন, ছাত্র যুব ভোট দিন, সকাল সকাল ভোটের দিন, সকাল সকাল ভোট। ঠিক আছে বাবু, এটা আয় আমার পাশে আয়। মানুষ, কাছের মানুষ শান্তনু কুয়ারকে উন্নয়নের স্বার্থে জোড়াফুল চিহ্ন ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রচার তো আমাদের চলছে। প্রার্থী যেদিন থেকে দলের পক্ষ থেকে ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা নির্বাচনী প্রচারে নেমেছেন। তবে নির্বাচনী প্রচারটা তো আমাদের কাছে কোনো বিশেষ কিছু না, কারণ 12 মাস আমরা মানুষের সঙ্গে মিশে থাকার চেষ্টা করি। আমাদের কর্মীরা সবাই মাঠে ময়দানে কাজ করে। স্বভাবতভাবেই নির্বাচনের সময় একটা আনুষ্ঠানিকতা, তাদের সাথে একবার দেখা করার, একটু কথা বলার, এইটা একটা না জনগণের কাছ থেকে শুনতে চাইছি। আমি দিতে চাইছি বললে তো সেটা নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে যাবে। আমি জনগণের সঙ্গে কথাবার্তা বলছি। ভাতারে এখনও আমি অর্ধেকের বেশি গ্রাম পঞ্চায়েত পদব্রজে ঘোরার চেষ্টা করেছি, মানুষের কাছ থেকে সমস্যা জানার চেষ্টা করেছি। আমি যদি ভাতারের মানুষের ভোটে নির্বাচিত হই, নিশ্চিতভাবে সেই কথাগুলো আমি সেখানে গিয়ে যেখানে তুলে ধরার সেখানে তুলে ধরবো। আমি তো প্রেজেন্ট জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছি, এক্সিস্টিং। ন্যাচারালি এই মানুষ এগুলো আমার নির্বাচনী এলাকার মধ্যে পড়ছে। এই এলাকার মানুষের সমস্যাটা কিছুটা হলেও আমি জানি। সমস্যা মানুষের একটাই চিন্তা হলো যে বিজেপি কখন আমাদের মধ্যে ভেদাভেদ বা দাঙ্গানা ঘটিয়ে দেয়। যেভাবে ওরা ইস্যু তৈরি করছে এবং বহিরাগত ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে ঢুকিয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি যে কোথায় তারা রয়েছে, এবং কালো টাকায় ছেয়ে দিয়েছে। ঠিক আছে, রাত্রি 1টা-2টোর পর যাচ্ছে, বিভিন্ন মহল্লায় গিয়ে আবার কোনো কোনো বেনামি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করছে, এগুলো হচ্ছে। কিন্তু মূলত প্রবলেম যেটা হলো, কোথাও কোথাও জলের সমস্যা। আমরা পর্যাপ্তভাবে সাবমার্সিবল বসিয়েছি, জলকষ্ট কোথাও নেই। রাজ্য সরকারের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো পর্যাপ্তভাবে কাজ হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের বাংলার মানুষের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন না করায় এখন কিন্তু প্রজেক্ট ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে ভাতারের বিস্তীর্ণ এলাকায়। রাস্তাঘাটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব দায়বদ্ধতা তারা পালন করেনি, এবং এখানে বিজেপির কোনো অস্তিত্বও নেই। বিজেপির কোনো কেন্দ্রীয় প্রতিনিধি এসে কোনোদিন কথাও বলে না, জিজ্ঞাসাও করে না, শুধু ভোটের সময় বেরিয়ে পড়ে, এই আর কি।